শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ট্রাফিক পুলিশ সহ সব ইউনিটের পুলিশ সদস্য জীবনের নিরাপত্তার সংখ্যায় কর্মবিরতিতে চলে যান। এরপর থেকে সড়কে শৃঙ্খলার হাল ধরেন শিক্ষার্থীরা। তবে সপ্তাহে প্রথম কর্মদিবসে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে শিক্ষার্থী উপস্থিতি কম। তাদের বদলে আনসার, স্কাউট, বিএনসিসি ও ফায়ার সার্ভিসের সদস্যরা এই কাজ করছেন। তারা প্রতিটি রাস্তার মোড়ে দাঁড়িয়ে লেন ভিত্তিক গাড়ি নিয়ন্ত্রণ করছেন। রিকশা, মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা এবং প্রাইভেট কার ও বাসের জন্য আলাদা লেন নির্ধারণ করে চলাচলের সুযোগ করে দিচ্ছেন। এ নিয়ে আরো জানাতে রাজধানীর ৭ রাস্তা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। কথা বলবো তার সাথে। আরিফ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সপ্তাহে প্রথম কর্মদিবসে রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা কেমন দেখছেন জানাবেন। চৈতি, মূলত হচ্ছে আমি পূর্বের সংবাদে জানিয়েছিলাম যে এই সপ্তাহের যে প্রথম কর্মদিবস, সেই কর্মদিবসে যানজটটা কিন্তু সেই চিরচেনা রূপে ফিরে এসেছে রাজধানী। অনেক যাত্রীরা, অফিসগামী যাত্রীরাই বলছেন যে আজকে তুলনামূলক যে যানজটের যতটা থাকার কথা সেটা কিন্তু খুব একটা নেই। তারা নির্ধারিত সময় তারা নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু আজকে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণটা কিন্তু একেবারেই কম। অনেকেই বলছেন, শিক্ষার্থীদের মাঝেই অনেকেই বলছেন, যারাই আসছেন শিক্ষার্থীরা এই ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে যারা কাজ করছেন, তারা প্রত্যেকেই বলছেন যে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কটূক্তি করা হয়েছে তাদেরকে নিয়ে, যে তাদের কারণেই যানজট বেশি হচ্ছে বা ভোগান্তি হচ্ছে, এমন কটূক্তি করায় কিন্তু অনেকেই আসতে চাচ্ছেন না এই সড়কের যে ব্যবস্থাপনা ট্রাফিক নিয়ন্ত্রণ। তারপরেও যারা আসছেন তারা যে ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন, আনসার সদস্যদের সঙ্গে তারা সহযোগিতা করছেন। তো সব কিছু মিলেই বলা যায় যে এই ধরনের ট্রাফিক ব্যবস্থাপনায় তাতেও আসলে সাধারণ যাত্রীরা বা অফিসগামী যাত্রীরা রাজধানীবাসী তারা প্রত্যেকে কিন্তু খুশি। এবং কি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমি বেশ মহাখালী থেকে এই তেজগাঁও পর্যন্ত এসেছি। প্রত্যেকটা পয়েন্টে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে। কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমি দেখেছি যে পূর্বের সংবাদেও আমি এত শিক্ষার্থী দেখিনি, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু শিক্ষার্থীর সংখ্যাটা বেড়ে গেছে। যেহেতু আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস, সেই প্রেক্ষিতেই যানজটের ভয়াবহতা বিবেচনা করে কিন্তু অনেক শিক্ষার্থীরা তারা কিন্তু এসে অংশ নিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটা জায়গা দিয়ে, কারণ ফুটপাথ দিয়ে যেভাবে চলার কথা, সাধারণ মানুষের ফুটপাথ দিয়ে হেঁটে যাওয়ার কথা, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও পাশাপাশি যে যতটুকু নির্ধারিত সময়, যে কয়েকটা সিগন্যাল রয়েছে, সেই সিগন্যালে কতটুকু সময় নির্ধারণ করা হয়েছে সেটাও তারা বলে দিচ্ছেন। এছাড়াও ফুটওভার ব্রিজ ব্যবহার করার নির্দেশনা দিচ্ছেন। বাইকে, মোটরসাইকেল আরোহীরা যাতে করে হেলমেট থাকে, সেই বিষয়গুলো কিন্তু তারা নিশ্চিত করছেন। তো সব কিছু মিলে এই যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বা ট্রাফিক ব্যবস্থার নিয়ন্ত্রণের লক্ষ্যে যে ধরনের কর্মকাণ্ড তারা চালাচ্ছেন, শুধুমাত্র শিক্ষার্থী নয়, আনসার সদস্য রয়েছে, পাশাপাশি ভলান্টিয়ার রয়েছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মীরাও রয়েছে। তারাও কিন্তু একত্র হয়ে এই ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে। সাধুবাদ জানিয়েছে রাজধানীবাসী। তো এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।